হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাচ্ছিলেন, ঘোড়ার পেছনে বাঁধা ছিল ওনার লৌহ বর্ম, আধুনিক হলো বুলেট প্রুফ জ্যাকেট। লৌহ বর্মটা পড়ে গেছে, তাড়াহুড়ো করে যাচ্ছেন, তিনি টের পান নাই। এক ইহুদি এটারে খুঁজে পেয়েছে, বাড়িতে লুকায় রাইখা কয়েকদিন পরে একটু পরিষ্কার টরিষ্কার কইরা বাজারে বিক্রি করতে এনেছে। যার মাল যতই রং করা হোক মোটামুটি সে চিনে ফেলতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এসে দেখে ওনার সেই লৌহ বর্ম। ধরছে গিয়া ইহুদিরে, ওই এটা আমার, তুমি চুরি করছো। ইহুদি কয় আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার। এইবার দুজনে এই বিষয় নিয়ে চলে গেলেন কাজী শুরাইয়ের কাছে, ফয়সালা দিবেন। কাজী শুরাই দুইজনের কথা শুনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এটা আমার, মাল আছে ইহুদির হাতে, আর ইহুদিও বলে আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করে আমার। এইবার এই দাবির সপক্ষে কমপক্ষে দুইজন সাক্ষী দরকার। কাজী শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ম যে আপনার, এই ব্যাপারে আপনার সাক্ষী আছে নাকি? বলে হ্যাঁ আছে। নিয়ে আসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ওনার একজন গোলামকে। এই যে আমার সাক্ষী এই দুজন। কাজী শুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, পিতার ব্যাপারে পুত্রের সাক্ষ্য, গোলাম মনিবের ব্যাপারে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এইবার উনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করতেছে। নবীজি বলছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই কথাও বলছে, কাজ হয় নাই। শুরাই তার বিষয়ের উপরে অটল, রায় চলে গেছে ইহুদির পক্ষে, খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে। উনি হাসতেছে, বলে আমার আর কোনো সাক্ষী নাই। এইবার ইহুদি তার লৌহ বর্ম নিয়ে হাঁটা ধরছে। খলিফাতুল মুসলিমিন অন্য বিষয়ে শুরাইয়ের সাথে আলোচনা করতেছে, কারণ বিচার এই পর্যন্ত শেষ। থ্রেট দিচ্ছেন না, জয় মিয়া, আমি খাতুনে জান্নাতের স্বামী, নবীজির চাচাতো ভাই, আমার দুই পোলা জান্নাতের যুবকদের সর্দার, ধর্মী, আমি মিথ্যা কথা কই নাকি? আমার বিপক্ষে রায় দিছো? এই সব কোনো কথা নয়। রায় হইছে, বিপক্ষে গেছে, শেষ, আর কোনো কথা নেই। অন্য বিষয় আলোচনা করতেছে। আর ইহুদি চিন্তা করে, হায় রে, এইরকম ন্যায় বিচার করলো, কাইডা রাইখা দিলে আমি কি কিছু কইতাম ডরে? আসলে তো আমি পাইছি। এই যে মনের চিন্তা, ন্যায় বিচার দেখে অন্তরের মধ্যে ইমানের বাতি জ্বলা শুরু হয়ে গেছে। ফিরে আসছে, এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আসলে এইটা আপনার লৌহ বর্ম। আপনি একদিন কোথাও যাচ্ছিলেন, দ্রুততার সাথে খেয়াল করেন নাই, পেছন থেকে পড়ে গেছে, আমি কুড়িয়ে পেয়েছি। এটা আপনারই লৌহ বর্ম, ফেরত নেন। সাথে সাথে এই ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত অবলোকন করে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে কাবা ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব ছিল উসমান ইবনে তালহার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন কিভাবে অতিবাহিত হয়েছে মোটামুটি কম বেশি আমাদের সবার জানা আছে। উসমান ইবনে তালহা সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কাবা ঘর খুলে দিতেন সকলের জন্য। সবাই ওই দিন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারত। সাথে সাথে যদি কারো স্পেশাল ভাবে যাওয়ার দরকার হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে অথবা তার মাধ্যমে খুলিয়ে এরপরে কাবার ভিতরে প্রবেশ করা লাগতো। হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে ঢোকার ইচ্ছা পোষণ করলেন ভিতরে। ওসমান ইবনে তালহা তখনও তো বেঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কাবা ঘরের চাবি দিতে অথবা দরজা খুলে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করল। সাথে সাথে খুব তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার করতেছিল নবীকে সে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন, ভালো লাগে নাই। ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিয়ে দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকলেন। সাথে সাথে তালহাকে বললেন, তালহা, এই চাবি একদিন আমার দায়িত্বে থাকবে। এই চাবি একদিন আমার দায়িত্বে থাকবে, আমার কাছেই থাকবে এই চাবি। সেই দিন
এটার পরিপূর্ণ ব্যবহারের ক্ষমতা অধিকার আমার হাতেই থাকবে। ওসমান ইবনে তালহা বলতেছেন যে যখন তিনি এই কথাটা আমাকে বললেন, তার কথাটা আমার কর্ণকুহরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, একেবারে তার কথাটা আমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। আমার মধ্যে চিন্তা ঢুকছে যে মুহাম্মদ যেহেতু এই কথা বলছে, এটা বাস্তবে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছেন মদিনায়। এরপরে মক্কা বিজয় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাবা ঘরের চাবি। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আন ঈমান আইনা ফেলছে। এখন চাবির নিয়ন্ত্রণ নবীজির হাতে। ওই সময়ে দুইটা কাজ খুব সম্মানের মনে করা হতো। এক হলো হাজী সাহেবদেরকে পানি পান করানোর দায়িত্ব, আর এই চাবি বহন করার এই দায়িত্ব, এটা সম্মানজনক দায়িত্ব হিসাবে মনে করা হইত। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে এই পানি পান করানোর দায়িত্ব ছিল, আর চাবি উসমান ইবনে তালহার হাতে ছিল। এইবার নবীজির কাছে এই চাবি, কাবা ঘরের চাবি, আল্লাহ তাআলার নির্দেশেই এই চাবি আবার তিনি ওসমান ইবনে তালহার হাতে ফিরিয়ে দিলেন। সাথে সাথে একথাও বললেন, কিয়ামত পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশধরের উপরেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি ফিরিয়ে দিয়েছেন, দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মূলত এই দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করছেন। মুফাসসিরিন কিরাম বলেন, যদিও এখানে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, তবে সব ধরনের আমানত এর মধ্যে অন্তর্ভুক্ত। আর সাধারণত আমানতদারিতার ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে লেনদেনের ক্ষেত্রে যেই আমানতদারিতা, একজন আমার কাছে কিছু সম্পদ রাখলো, আমি যথাসময়ে তাকে তার সম্পদ ফিরিয়ে দিলাম, আমি নিজেকে নিজে বড় আমানতদার মনে করি। আবার যে যারটা ফিরিয়ে দিয়েছি সেও মনে করে হুজুর অনেক বড় আমানতদার। কিন্তু এই আয়াতের শব্দের দিকে যদি দেখা হয়, তাহলে বোঝা যায় আমানত শুধুমাত্র একমাত্র লেনদেনের সাথে সম্পৃক্ত বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমানত শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। বহুবচন ব্যবহার করেছেন, আরবিতে একবচন, দ্বিবচন, এরপরে বহুবচন। আর অন্যান্য সব ভাষার মধ্যে একবচন, এরপরে বহুবচন। আল্লাহ তাআলা শব্দটা বলেছেন আমানাত। আমানত সমূহ হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথমত এই শব্দটাই আমাদেরকে জানিয়ে দেয় যে আমানত শুধুমাত্র একটা দুইটা জিনিসের মধ্যে নয়, বরং আমানতদারিতার পরিচয় বহু জিনিসের মধ্যেই দিতে হবে। আর এখানে মূলত দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করা হয়েছে। এই কথাটুকু জেহেনে রাখলে বাকি কথা আশা করি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা কি আদেশ দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি আদেশ, কি নির্দেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তুমি হকদারের কাছে ফিরাইয়া দাও। আমানত তোমরা হকদারের কাছে ফিরাইয়া দাও। যদিও এখানে শানে নুজুল ওই ঘটনা, কিন্তু সব ধরনের আমানত উদ্দেশ্য। এই জন্য আমার জেহেনে যতটুকু আসে আমি আপনাদের সাথে মুযাকারা করব ইনশাআল্লাহ। এখন মূলত আল্লাহ তাআলার নির্দেশ হলো সর্বক্ষেত্রে আমানতদার হওয়া, সর্বক্ষেত্রে আমানতদারিতার গুণ অর্জন করা। এটা গুরুত্বপূর্ণ একটি গুণ মুমিনের জন্য।
আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন মুনাফিকের আলামত 1 নাম্বার, নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নাম্বার আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আরেকটা বাড়িয়ে এসেছে ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্ক বাদ অনুবাদ হয়, সে তখন অশ্লীল মন্দ বকাঝকা করে। এই 4টা কার আলামত? জবান খুলে বলেন তো, আর একটু জোরে বলেন না, কার? মুনাফিক। কিন্তু এই আলামতগুলো আমরা নামাজি হাজি এই ধরনের তাহাজ্জুদ গুজারির মধ্যেও একটা না, এই 4টাই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? প্রথমত আমাদের উচিত, যদি এই ভাইরাস আমাদের কারো মধ্যে থাকে, এগুলো বের করে ফেলা। কারণ মুনাফিকের আলামত যদি কারো মধ্যে পরিপূর্ণ বিস্তার লাভ করতে পারে, বুজুর্গানে দিন বলেন, তাহলে এই মুনাফিকের আলামত তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। ক্যান্সার একটা জীবাণু। সাধারণত অধিকাংশ সময় ক্যান্সারের আলামত প্রকাশ পায় তখন, সুস্থ হওয়ার উপায় থাকে না যখন। এই যে আপনাদের এলাকার নোয়াখালী তো বাড়ি আমাদের এনামুল হাসান ভাই, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির খাদেম, কি পরিমাণ অসুস্থ। উনি যে এত জটিল ব্যাধিতে আক্রান্ত, এটা উনি যখন ইন্ডিয়ায় গেছে তখনও জানা যায়নি। দেশের উলামায়ে কেরাম, সাধারণ মানুষ যারা মহব্বত করে, আমরাও চেষ্টা করতেছি ভাইয়ের জন্য কিছু করার, আল্লাহ যেন তৌফিক দেয়। প্রায় 40-50 লক্ষ টাকার কাছাকাছি মনে হয় প্রায় খরচ হয়ে গেছে, এরপরেও ফলাফল আশানুরূপ হয় নাই। ডাক্তার প্রায় আরো 40 লক্ষ টাকার বাজেট দিয়েছে, এরপরে তাতে হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। অথচ দিব্যি সুস্থ মানুষ, কিন্তু ভেতরে সব শেষ। তা ক্যান্সারের আলামত এটা প্রকাশ পায় তখন, বলে যখন সুস্থ হওয়ার উপায় থাকে না। কিন্তু কেউ যদি ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মারা যায়, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরছো। কিন্তু মুনাফিকের আলামত এটা যদি আমাদের মধ্যে বিস্তার লাভ করতে পারে, জীবন ধ্বংস করবে না, তবে ঈমান ধ্বংস করে দিতে পারে। এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, আমরা বাহির করে ফেলব। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। আর এই আমানতদারিতা সাধারণ কোনো গুণের মতো নয়, আমলের মতো নয়, বরং এই আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানতদারিতার বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। নবী যে নবুয়তির পরে পরিপূর্ণ আমানতদারিতার গুণ অর্জন করেছেন এমনটা নয়, বরং নবুয়তির কমপক্ষে 20 বছর আগে। কমপক্ষে কত বছর আগে? কমপক্ষে 20 বছর আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছে অনেক সিরাতবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক অমুসলিমেরাও লিখেছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিমা নিয়ে অনেক অমুসলিম নবীজির সিরাত লিখেছে। নবীজির গুণগুলো উল্লেখ করার সময় আমানতদারিতার গুণকেও উল্লেখ করেছে তারা।
একজন ইংরেজ ঐতিহাসিক তিনি নবীজির আমানতদারিতার ব্যাপারে ওনার ভাষায় বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্বস্ত আমানতদার মানুষ ছিলেন যে তার ঘোর দুশ্মন ও নিশ্চিন্তে তার সবচেয়ে দামিটা সম্পদটা মুহাম্মাদের কাছে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমানত রাখত। সুবহানাল্লাহ। যখন নবীজি হিজরত করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, দিনক্ষণ নির্ধারিত হয় নাই যে কোন দিন হিজরত শুরু হবে, শুধুমাত্র জানানো হয়েছে আপনি প্রস্তুতি নেন। নবীজি তখন থেকেই প্রস্তুত। ওই সময় নবীজির কাছে কাফেরদের অনেক সম্পদ ছিল, আমানতের সম্পদ। কাফেররাও মোটামুটি বুঝতে পারছে অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাবে, শত্রু হাতছাড়া হয়ে যাবে। তাহলে একেবারেই চিরতরে শেষ করে দেওয়ার দরকার। কি করা যায়? সব গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করা হলো নবীজিকে হত্যা করার জন্য। যেই দিন তারা সিদ্ধান্ত নিল আজ রাতে হত্যা করা হবে, ওই দিন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আজ রাত্রেই সফর শুরু হয়ে যাবে। কাফেররা নবীজির ঘরের চতুর্দিকে সশস্ত্র অবস্থায় নবীজির ঘর ঘিরে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শোয়া নবীজি সফর শুরু করে দিয়েছেন। কেন? বলে নবীজি যখন হিজরত শুরু করবেন, সফর শুরু করবেন, ওই সময়ও মক্কার কাফেরদের অনেক কিছু নবীজির কাছে সংরক্ষিত ছিল। আমরা হলে কি করতাম? চিন্তা করতাম যাদের সম্পদ আমার কাছে রয়েছে এরাই তো আমাকে হত্যা করতে চায়। যারা হত্যা করতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার, এটা নিয়েই চলে যাই। কিন্তু যারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ওই মানুষগুলোর সম্পদ নবীজির কাছে আমানত, আবার তারাই হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে ঘিরে রেখেছে। নবীজি তাদের কোনো সম্পদ ফেলে রেখেও যান নাই, নিয়েও চলে যান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আলী যথাযথভাবে সবার সম্পদ সবার কাছে পৌঁছিয়ে দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। যেখানে তাকে হত্যা করার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত, ওই সময় আমার আপনার নবীজির আমানতদারিতার অবস্থা কেমন ছিল এটা আমরা বলতেছি বলা সহজ, শুনতেছি শোনা সহজ, কিন্তু ওই পর্যায়ের আমানতদারিতা অর্জন করা এটা আমাদের জন্য বাস্তবেই অসম্ভব। তাহলে যেই নবী এমন সুন্দর আমানতদারিতার গুণে গুণান্বিত, সেই নবীর উম্মত আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমানত কিসের কিসের মধ্যে হয়? এক নাম্বার লেনদেনের মধ্যে হয় আমানতদারিতা। যেহেতু সচরাচর সাধারণত এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, আমি আর এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করব না। আমানত হোক আর জামানত হোক, এক কথায় আমার আপনার কাছে কারো হক যদি থাকে, যিনি হক প্রাপ্ত তার মনে যদি নাও থাকে, তিনি যদি ভুলেও যান, আল্লাহ তাআলার নির্দেশ হলো আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া। অনেক সময় অনেকে চালাকিও করে, মনে করেন দোকান থেকে বাকি খাইছে, বাকি খাইলো 500 টাকা বাকি। উনি তো একজন, কিন্তু দোকানদারের কাছে তো মানুষ যায় শত শত। 500 টাকা বাকি নিয়ে বলছে যে ভাই খাতায় লেখা রাখেন, দিয়া দি মনে 1 সপ্তাহ পরে। ব্যস্ততায় দোকানদারের খাতার মধ্যে লিখতে মনে নাই, উনি ভুলে গেছে। ব্যস্ততায় ভুলেও গেছে যে ওনার কাছে উনি টাকা পাইতেন। 1 সপ্তাহ পর টাকা দিতে গেছে। এখন বলে দেখেন তো খাতায় আমার নামে 500 টাকা আছে নাকি, বাকিটা কি আছে নাকি? দোকানদার খাতার আদ্যপান্ত A to Z শুরু থেকে শেষ সব পাতা উল্টায় দেখে ওনার নামের কোনো গন্ধই নেই। তার মানে দোকানদার বলে, না ভাই আপনার নামে তো টাকা পয়সা কিছু নাই। আর এপাশ দিয়ে ও নিশ্চিত 500 টাকা তো পায়। আর দোকানদার বলতেছে, না ভাই টাকা পয়সা লেখা নাই। এইবার শয়তান আইসা ওরে ওয়াসওয়াসা দিবে, দেখ যে পায় তারই মনে নাই, তাইলে তুইও মনে হয় ভুল করতেছস। যে পায় তারই মনে নাই, পাওনাদার কি ভুলা যায়? তাহলে এটা আর ফেরত দেওয়ার দরকার নাই, মনে হয় পায় না। এই রকম চিন্তার কোনো সুযোগ নাই। যার হক তার যদি মনেও না থাকে, ভুলেও যদি যায়, আল্লাহর নির্দেশ আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে।
সেটা আমানতের বস্তু হোক, সাধারণ কোনো বিষয় হোক, ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের লেনদেনের ক্ষেত্রে সচ্ছলতা অর্জন করার, স্বচ্ছতা অর্জনের তৌফিক দান করেন বলি আমিন। তাহলে 1 নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে যেই কথাটা আমার আপনার কাছে কেউ বলল, কিছু বলা লাগবে না, ওই কথাটা অটোমেটিক আমানত হয়ে যায়। একটা মানুষ কেন ডানে বামে তাকায়? সে দেখে যে আমাকে কেউ দেখে কিনা, দেখে যে আমার কথা কেউ শ্রবণ করতে পারবে কিনা। এইবার ডানে বামে তাকিয়ে আমার আপনার কাছে যেই কথাটা বলবে, এই কথাটা আমার আপনার কাছে আমানত। আমাদের অবস্থা পুরো ব্যতিক্রম। কেউ যদি কোনো গোপন কথা বলার পরে আমারই বলে যে হুজুর আপনার কাছে বললাম, হুজুর মান সম্মানের বিষয়, আপনি আর কারো কাছে বললেন না। কারণ মানুষ অনেক সময় তার এমন কিছু ব্যথা কষ্ট বিষয় থাকে যেটা সে আশেপাশের কারো কাছে বলতে পারে না, লাস্টে গিয়ে কার কাছে বলে? হুজুরের কাছে বলে। কারণ মানুষের কাছে বললে, মানুষ জানলে সে সমাজে লজ্জিত হবে, অপমানিত হবে। কথার কথা মনে করেন, মনে করেন একজন পুরুষকে তার বউ জুলুম করে, নারী নির্যাতন দেখা যায়, পুরুষ নির্যাতন দেখা যায় না। কিন্তু সমীকরণ বলতেছে, গতকালকের খবর, এই বাংলাদেশে 65% পুরুষ তার স্ত্রীর দ্বারা নির্যাতিত। নারী নির্যাতনের পক্ষে কথা বলার বহু লোক আছে, বেটাও আছে, কিন্তু পুরুষ নির্যাতনের পক্ষে কথা বলার মতো মহিলা তো নাই, বলে পুরুষও সমাজে নেই। এখন মনে করেন এইরকম একজন নির্যাতিত পুরুষ, সে এসে আমার কাছে যখন কথাটা বলল, আমি যদি মানুষের কাছে বলে দেই, মানুষ যদি জানে ওনার ওয়াইফ ওনারে পিটায়, চেহারা নিয়ে বাইর হইতে পারবে লজ্জায়? এখন আমার কাছে বলে বলতেছে যে হুজুর আপনার কাছে বললাম, আমার দিয়েই উদাহরণ দিচ্ছি আর, আপনার কাছে বললাম হুজুর, আপনি আর কারো কাছে বললেন না। আমাদের অবস্থা হলো আমরা পারদ খেয়ে হজম করে ফেলতে পারবো। পারদ চিনেন? ছোটবেলায় আমি হকারদেরকে আমরা দেখতাম, মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সময় দেখতাম যে পারদ বিক্রি করে। এখন ওই পারদ মানুষ হজম করতে পারে না, যদি খায় একবারে প্রস্রাবের সাথে হুবহু পারদটা বের হয়ে যায়। তা মানুষ পারদ খেয়ে হজম করে ফেলতে পারবে, কিন্তু তার জন্য গোপন কথা হজম করা কঠিন। আবার যখন কেউ বলে আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, তাহলে কাজটা কি করছে? কয় নিজের পায়ে নিজে কুড়াল মারছে। এই যে বলতে মানা করছে, আমাদের অভ্যাস, ওই কথা যতক্ষণ আমি আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না। এইবার লোকটা আমার চোখের আড়াল হতেই আমি আমার কাছের একজনকে ডাক দিয়া বলি, এদিকে সব, অমককে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে খুব বিশ্বাস করে, তার একটা গোপন কথা আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু খবরদার কাউরে বইল না। এই যে একজনের কাছে আমি বললাম, আর কিছু লাগবে না। এইবার ও দেখা যাবে আর একজনের কাছে গিয়ে বলে, দেখ হুজুর কি মিথ্যা কথা কয় না, কি বলে না? বলে হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবারও আর একজনরে বলে। এইভাবে বলতে বলতে সকালের যেই কথা কারো কাছে বলা মানা ছিল, দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। আমি বলছি একজনের কাছে, কথা পৌঁছাইল কতজনের কাছে? বলে খেয়ানত দেখো না, আর একটা নাই, আমার পরে যত জনের কাছে কথা পৌঁছালো সকলের সমপরিমাণ খেয়ানতের গুনাহ প্রথম যে খেয়ানত করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন আমল করে সকলের আমলের সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে যতজন করে সকলের মন্দ কাজের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে অন্যায়ভাবে হত্যাকাণ্ড প্রথম আদম আলাইহিস সালামের এক সন্তানের মাধ্যমে সংঘটিত হয়েছে।
এই জন্য কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের গোনা আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য মানুষের যেই কথার মধ্যে তার সম্মান লুকিয়ে আছে, এই ধরনের কথা আমরা কারো কাছে বলবো না। যদি কথাটা এমন হয় ইসলামের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, মানুষের জানমালের ক্ষতি, সমাজের ক্ষতি, তাহলে তো এই কথা গোপন করার সুযোগ নাই, জানলে আরো মানুষের কাছে বলে দিতে হবে। তাহলে 2 নাম্বার কথাও আমানত হয়, 3 নাম্বার দায়িত্ব আমানত দায়িত্ব। মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাবি ফিরাইয়া দেওয়া মূল উদ্দেশ্য নয়, বরং এই দায়িত্বটা ফিরিয়ে দেওয়া মূল উদ্দেশ্য। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এই জন্য দায়িত্বটা আমানত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, অস্ত্র মাথায় ঠেকায় দায়িত্ব নেয়, ঘুষ দিয়েও দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু অতীতের মানুষের অবস্থা কেমন ছিল? দায়িত্ব নিতে চাইতো না। এই রকমও ঘটনা আছে যে মজলিসের মধ্যে ওই ব্যক্তির অনুপস্থিতিতে আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় এই দায়িত্বটা ওই লোককে দিলে ভালো হয়। ওই মজলিসের মধ্যে যিনি ছিলেন তাদের মধ্য থেকে একজন গিয়া ওই লোককে বলতেছে, ভাই আজকে আলোচনা হয়েছে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে। যেই এই কথা বলছে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতে পারে, বেচারার অবস্থা খারাপ, পেরেশানিতে, চিন্তায়। আলোচনা হয়েছে দেওয়া হতে পারে, যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি করব? দায়িত্ব দিয়ে দেয় নাকি? এই ভয়ে রাতের আধারে এলাকা ছেড়ে তিনি পালায়া চলে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি হবে? আর এখন দায়িত্ব টাকা দিয়ে কিনে। এই যে গত টার্মের চেয়ারম্যান ইলেকশন হয়েছে, এক এলাকায় গেছি, একজন বলতেছে যে ইনি নির্দিষ্ট একটা দলের মার্কা, চেয়ারম্যান ইলেকশন মার্কা কিনতে ঘুষ দিছে 3 কোটি টাকা। কত টাকা? জোরে বলেন না, কত কোটি? এইসব কোটি মোটি আপনাদের কাছে কি টাকা মনে হয়? এই দেশ থেকে বলে 97 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তা এই দেশে তো 1-2 কোটি টাকা, এটা তো সিম্পল ব্যাপার, ঠিক কিনা বলেন? এক সময় লক্ষ টাকা শুনলে মনে হইতো কত টাকা, এখন 100 কোটি 1000 কোটি টাকা শুনলে মনে হয় যে আমাদের অনেক এলাকার পাতি নেতা মেম্বারের ঘরেও 1000 কোটি টাকা থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। দেশটা কেমনে চুষে খেয়েছে জালেমরা। আল্লাহ হেদায়েত দিক, প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। তা 3 কোটি টাকা দিয়ে উনি মার্কা কিনছে। এবার উনি একটা তো অবশ্যই পোস্টার বানাইছে। পোস্টারের মধ্যে কি লেখা আছে? এত নং ইউনিয়ন পরিষদে আসন্ন, এত নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানি নির্বাচনে অমক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিন। এটাই তো লেখা থাকে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অমক মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী অমক ভাইকে জনগণের সেবা করার সুযোগ করে দেন। এখন বলেন তো, যেই লোকটা 3 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, জনগণের সেবা করতে ওর কি চেয়ারম্যান হওয়া লাগবে? কোনো দায়িত্ব নেওয়া লাগবে? ওর তো কোনো চেয়ারম্যান মেম্বার কিছু হওয়ার দরকার নাই। আল্লাহ টাকা দিছে, এমনিই মানুষের খেদমত করতে পারবে। তার মানে বোঝা গেল দায়িত্বের একটা মজা আছে। ইনি এই যে ঘুষ দিয়ে দায়িত্ব নিচ্ছেন বা অবৈধভাবে দায়িত্ব গ্রহণ করতেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে খলিফা মনসুর বলছে যে প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এক জায়গায় দেখা হয়েছে, একেবারে মানুষের সামনে ওপেনে প্রস্তাব দিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথেই বলতেছে, অপারগতা প্রকাশ করছে, এই দায়িত্ব আমি নিতে রাজি নাই। দায়িত্ব দিছে কে? খলিফা, সবার সামনে। আর উনি সবার সামনেই বলতেছে এ দায়িত্ব আমি নিব না। খলিফার আত্মমর্যাদায় লাগছে, আমি বলছি দায়িত্ব নিতে, আমার মুখের উপরে আমার প্রস্তাব ফিরাইয়া দিল। রাগ উঠে গেছে। কারণ মানুষ চেয়ারে বসলে মানুষের মেজাজের পরিবর্তন হয়। পুলিশ যখন ঘরে থাকে বউর সাথে চোখ উঠায় কথা কয় না,
কিন্তু যখন খালি ওর ইউনিফর্ম পরে বাবা আগুন বাইর হয় শরীর দিয়া। ইউনিফর্মের একটা প্রভাব আছে, পোশাকের প্রভাব আছে, পদ পদবীরও প্রভাব আছে। চিন্তা করছে আমি খলিফা, আমার প্রস্তাব ফিরাইয়া দিছে, হাতে সব সময় চাবুক থাকে, লাঠি থাকে, চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে বাড়ি একটা মেরে দিছে জোরে, রাগে। মোল্লা মানুষ আর কি বলবে, কিছু কয় নাই, গেছে গা, সেও রাজদরবারে চলে গেছে। খলিফা মনসুরের চাচা জানতে পেরেছে মনসুর এই কর্ম করেছে। খলিফা মনসুরকে চাচা বলতেছে, মনসুর কাজটা কিন্তু ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, কাজটা ভালো করো নাই। চাবুক দিয়ে আঘাত যখন করেছে তখন ছিল রাগান্বিত অবস্থায়, এখন তো রাগ নাই, এখন ক্ষমা চাইতে যাবে লজ্জা লাগতেছে, কিন্তু চাবুক দিয়া বাড়ি যখন মারছিল তখন ছিল রাগ। এখান থেকে আমাদের জীবনের মূলনীতি গ্রহণ করতে হবে। একটা বিষয় মনে রাখবো, রাগান্বিত অবস্থায় কখনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা যাব না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় পরবর্তী হায়াত আফসোস করার কারণ হয়। আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়, অনেক জায়গায় খোঁজ পাওয়া যায় যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব কইরা দুইজনের মধ্যে তালাক দেওয়া দেই হয়ে গেছে গা। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় ঝগড়া হয়, এক সময় দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এখন স্বামী 3 তালাক দিয়ে দিছে। শয়তানের এক একটা মিশন আছে, যখন একটু রাগারাগি হবে তখন শয়তান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই দুইজনরে দিয়া, স্বামীরে দিয়া স্ত্রীর তালাকটা দেওয়ানো যায় কিনা, দুইজনরে প্রচন্ড রাগান্বিত বানায়। মহিলা তালাক চায়, বেটারে শয়তান এসে কয় দে দে, কত বড় সাহস। এইবার 14 গোষ্ঠী ধইরা একসাথে 3 তালাক দিয়া দেয়। তালাক দেওয়া শেষ, পাশের থেকে একজন কয় চাচা খেলা শেষ, চাচি তো আর আপনার নাই। এইবার শয়তান এক মিশন শেষ কইরা চা বিরতিতে যায়। চা বিরতি বুঝেননি? এইবার নতুন মিশন নিয়ে আসে, এবার হলো মোহাব্বতের খাজানা নিয়ে আসে। স্ত্রীর মধ্যে স্বামীর মহব্বত, স্বামীর মধ্যে স্ত্রীর মহব্বত ঢুকায় দেয়। এত মহব্বত, দৌড়ে হুজুরের কাছে চলে আসছে, হুজুর কাজ তো শেষ, কি হয়েছে? আমি তো এই কাজ করে ফেলছি। হুজুর কে তালাক দিছো কেন? হুজুর রাগের ঠেলায় দিছি। কেউ কি খুশি হইয়া তালাক দেয় নাকি? তালাক তো রাগ হইয়াই দেয়, ঠিক কিনা বলেন? এই যে তখন আমাদেরও সমাজের মানুষেরও কিছু করণীয় আছে। গ্রামে স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব হয়, দেখা যায়, আমরা ছোটবেলায় দেখছি তো, কিছু মহিলা পুরুষ তাদেরকে 4 দিক ধরে ঘিরে রাখে বল খেলা দেখার মতো, কিছু কয় না, খালি দেখে গোল হয় কখন। বল খেলা যখন হয় তখন সবার নজর বলের দিকে থাকে, যে যেই দলের লোক ওই পক্ষের প্লেয়ার যদি গোল দিয়া দেয়, দেখবেন 80 বছরের বুড়া মানুষও 1 লাফ দিয়ে 5 হাত উঠে বলে গোল, বলে কি বলে না। এর আগে কিন্তু সব চুপ, একেবারে টান টান উত্তেজনা বিরাজ করতেছে। ওই যে স্বামী স্ত্রীর ঝগড়াও যখন টান টান উত্তেজনা বিরাজ করতেছে, গোল হওয়ার পূর্ব মুহূর্তে সবাই তাকায়, এই বুঝি গোল হয়, মানে এই বুঝি তালাক দেয়। এখন বলেন, এই গোল দেখার আশায় না থেকে মহিলারা যদি মহিলাকে টাইনা ওই পুরুষের চোখের আড়ালে নিয়ে যাইতো, পুরুষরা যদি পুরুষকে ধরে চোখের আড়ালে নিয়ে যাইতো, দুজন যখন দুজনের সামনে থেকে সরত, আশা করা যায় রাগটা কমতো, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাটা ঘটতো না। এজন্য এই ধরনের কাজে আমাদেরও কিছু ভূমিকা রাখা দরকার আছে। রাগ আসলে কি করতে হবে? ইসলামের যে দিক নির্দেশনা, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়েন, গড়াগড়ি দেন মাটির সাথে, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, সাথে সাথে আশা করা যায় রাগ ঠান্ডা হয়ে যাবে। তাহলে মূল কথা কি? রাগান্বিত অবস্থায় আমরা কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় চাবুক দিয়া বাড়ি মারছে, এখন তো রাগ নাই, ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। আবার কাজটা কেমন হয়ে গেল এই জন্য আত্ম অনুশোচনায় ভুগতেছে। সে নিজে না গিয়া তার একজন বিশ্বস্ত মানুষকে ইমাম আবু হানিফার কাছে পাঠায়া দিল, 1 তোলে স্বর্ণ মুদ্রার সাথে দিয়া দিছে। বলতেছে, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা যে আমি এই আচরণের জন্য লজ্জিত, ব্যথিত, দুঃখিত, এবং আমার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চায়া নিবা। সাথে সাথে আমার পক্ষ থেকে এই 1 তোলে স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া প্রদান করবা,
এবং এটাও বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এইবার ওই লোক গেছে ইমাম আবু হানিফার কাছে, যে বলতেছে খলিফা লজ্জিত, তার ওই আচরণের জন্য মাপ চাইছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নববী গুণে গুণান্বিত, উনি বলছে ঠিক আছে মাফ করে দিলাম, মাফ করে দিছে। এখন ওই যে শর্ত, এক থলে স্বর্ণ মুদ্রা, বলে এটা হাদিয়া দিছে, আপনি নিলেই তবে উনি নিশ্চিত যে আপনি মাফ করছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। বাস্তবতা হলো হাদিয়ার নামে অনেক কিছুই আমার আপনার কাছে আসতে পারে, হাদিয়া হলেই সেটা গ্রহণ করা যাবে না। আপনি আমি যদি সুনিশ্চিত হই এই লোকটা চুরি কইরা টাকা পয়সা আইনা আমারে হাদিয়া দিতেছে, মোটা অঙ্ক দেখে হাদিয়া গ্রহণ করা যাবে না। আমি তো সুনিশ্চিত এটা চুরির মাল। বলেন তো, চোর চুরি কইরা আইনা যদি হাদিয়া দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে নাকি? ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করেন না, বলে ফেরত নিয়ে যাও, মাফ করে দিস। বলে আপনি হাদিয়াটা গ্রহণ করেন। ইমাম আবু হানিফা এবার জিজ্ঞাসা করে, তোমার খলিফা এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, পাইল কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? বলে ওনার ব্যক্তিগত সম্পদ কোথায়? উনি এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছেন। ইমাম আবু হানিফা বললেন না, এটা ফেরত নিয়ে যাও। লোকটা আরো জোরাজুরি করে, বলে আপনি এটা রেখে দেন, আপনি ব্যয় না করেন অসুবিধা নাই, আপনি অন্যান্য মানুষদেরকে এগুলো দিয়ে দিয়ে, আপনার ব্যবহারের দরকার নাই, আপনি দিয়ে দেন। ইমাম আবু হানিফা এবার বলে, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্য কাউকে দিয়ে দিলাম, বিষয়টা এমন হবে না। বরং তোমার খলিফা জানবে, মানুষের কাছে বলবে আমার দেওয়া হাদিয়া ইমাম আবু হানিফা গ্রহণ করেছে। তুমি তো এইটা তাকে ফেরত দিবাই, সাথে গিয়ে বলবা এই যে খেলাফ খলিফার দায়িত্ব পালনার্থে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এই সম্মানী ভাতার বাইরে একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই। সে যদি করে তাহলে খেয়ানত করা হবে, সে যদি করে দায়িত্বের খেয়ানত হবে, মানুষের হক নষ্ট। কঠোর ভাষায় কইয়া দিচ্ছে। এইবার ওই লোক দীর্ঘ সময় ধরে তেলাতেলি করতেছে, তো সেও বিরক্ত। খলিফার কাছে গিয়ে একেবারে সুন্দর মতো মিথ্যা কথার রস লাগায়া খলিফার মেজাজ আরো গরম বানাই দিচ্ছে। বাস্তবতাও তো তাই। বলেন তো, এদেশের রাষ্ট্রপতি যে, তার একটা ভাতা আছে না নাই? প্রধানমন্ত্রীর ভাতা আছে না নাই? যখন মন্ত্রীরা থাকে তাদেরও ভাতা আছে, এমপির ভাতা আছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড মেম্বার, সবার ভাতা আছে। এই ভাতার বাইরে একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার ক্ষমতা কারো নাই। খেয়ানত কত বড় হয়, দায়িত্ব যত বড় হয় খেয়ানত তত বড় হয়। পরিমাণ একই থাকবে, কিন্তু দায়িত্বের চেয়ারের পরিবর্তনের কারণে খেয়ানতের পরিধি সুবিশাল হয়ে যায়। যেমন অনেক সময় বিভিন্ন এলাকায় ওয়ার্ডের জন্য, গরিব মানুষের জন্য গম আসে না? মনে করেন এক ওয়ার্ডে এক মেম্বারের কাছে 100 জন মানুষের জন্য গম দেওয়া হয়েছে। এই গম বন্টন হয় নাই, সব এক জায়গায় স্তূপ করা আছে। বলেন তো, ওই যে গমের প্রতিটা দানার মধ্যে হক কতজনের আছে বলেন তো? কারণ এটা এখনো বন্টন হয় নাই। মেম্বার যদি একটা গম চুরি করে, হক নষ্ট করবে কতজনের? মনে করেন এক ইউনিয়নে 1000 মানুষের গম আসছে, বন্টন হয় নাই। চেয়ারম্যান একটা গম চুরি করছে, বলেন তো কতজনের হক নষ্ট হবে? মনে করেন এক আসনে গম আসছে 10,000 মানুষের জন্য, এমপি সাহেবের অধীনে একটা গমও বন্টন হয় নাই। এমপি সাহেব একটা গম চুরি করছে, কত হাজার মানুষের হক নষ্ট হবে? মনে করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা প্রধানমন্ত্রী চুরি করেছে, বলেন তো কতজনের হক নষ্ট হবে? গোটা রাষ্ট্রের সব মানুষের হক নষ্ট হবে। দায়িত্ব শুধু পরিবর্তনের কারণে পরিমাণ ছোট এক, কিন্তু দায়িত্ব বড় হওয়ার কারণে খেয়ানতের পরিধিও বড় হয়ে যায়। এখন যে বলছে, উনিও গিয়ে সুন্দর মতো সাজায়া কুজায়া ইমাম আবু হানিফার নামে বলছে আপনারে খেয়ানতকারী কইছে, আপনি নাকি এই সেই করেন। খলিফা রাগ হয়ে গেছে, এইবার বাহিনী পাঠায় দিচ্ছে। গরম পানি
খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। এইবার বাহিনী পাঠায় দিছে, আমাকে এত বড় কথা আটকে ফেলো জেলখানায়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। ঐতিহাসিকেরা লিখতেছে কত জুলুম, কত অত্যাচার ইমাম আবু হানিফার উপর। চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব যদি নেওয়া হয় ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জালেমের চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন তাকে তার অবস্থান থেকে জালেমরা অটল নড়াতে পারে নাই, টলাতে পারে নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো, বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওস্তাদ এই দায়িত্ব গ্রহণ করার জন্য কত জুলুম, কত অত্যাচার আপনার উপর, অথচ ওই সময় যদি প্রধান কাজী, প্রধান বিচারকের দায়িত্ব পালন করার পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গোটা দুনিয়ার মধ্যে একজন থাকতো, ওই একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা। এত জুলুম অত্যাচার সহ্য করেছেন, তবু আপনি দায়িত্ব নিলেন না, কারণ কি? আবু দাউদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি বা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। সুচ পরিমাণ খেয়ানত করলে যদি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাও করবেন না। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্বের কোনো ত্রুটি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই ভয়ে ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও দায়িত্ব নেন। কিন্তু আমরা এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি। দায়িত্ব সরকারি হোক, বেসরকারি হোক, বড় হোক আর ছোট হোক, প্রত্যেকটা দায়িত্ব আমাদের উপরে আমানত। কেউ যদি ওই দায়িত্বের অবহেলা করে ইচ্ছাকৃতভাবে, এবং ওই দায়িত্বের বিপরীতে তার জন্য যদি কোনো সম্মানী বা পারিশ্রমিক থাকে, দায়িত্বে অবহেলা করে যদি পারিশ্রমিক পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত। এজন্য দায়িত্ব আমানত। 4 নাম্বার, সময়ও কিন্তু আমানত হয়। আপনি অফিসে চাকরি করেন, 8টা থেকে বিকাল 4টা ডিউটি, 1 ঘন্টা নামাজ খাওয়ার বিরতি, বাকি 7 ঘন্টা সময় কিন্তু আমার আপনার না, এটা আমার আপনার কাছে আমানত। ইচ্ছাকৃতভাবে এই সময়গুলো নিজের কাজে ব্যয় করার কোনো সুযোগ নেই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, নিঃসন্দেহে সে সময়ের খেয়ানতকারী হবে। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, এই মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক মাদ্রাসায় খিদমত করতেন। মাস শেষে সময় হিসাব করে তিনি ওজিফা গ্রহণ করতেন। একদিন ক্লাসের সময়ে এক ব্যক্তির সাথে কিছু সময় উনি ওনার ব্যক্তিগত আলাপ আলোচনা করেছেন। ডায়েরির মধ্যে লিখে রাখছে, নোটের মধ্যে, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট আমি আমার নিজের কাজে ব্যয় করছি। 1000 বছর আগের মানুষের কথা বলতেছি না, নিকট অতীতের মানুষ। এইবার ওনাকে অফিস থেকে ওজিফা দেওয়া হলো। উনি সময় হিসাব করে ওই পরিমাণ সময়ের টাকা অফিসে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হয়, হযরত এটা কি বেশি গেছে নাকি? বলে না, বেশি যায় নাই, তবে ফেরত দেওয়ার কারণ কি? তিনি বলতেছেন, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। যেই সময়টা আমি নিজের কাজে ব্যয় করেছি, ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, সেটা আমার জন্য গ্রহণ করা উচিত হবে না। এজন্য সময়ের আমানত আমরা হেফাজত করব। তারপরে এই জান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, মাল সম্পদ আমানত।
জানমাল আল্লাহ তাআলার সাথে আমাদের কেনা বেচা হয়ে গেছে। মূল মালিক কিন্তু আমরা না, জানমালের মালিক কে? জোরে বলেন না কে? আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। কিসের মালিক? জান্নাতের মালিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তার মানে কেনা বেচা হয়ে গেছে। জানমালের মালিক আল্লাহ, আমরা হইলাম জান্নাতের মালিক। কেনা বেচা হয়ে গেছে। আমার জান্নাত আল্লাহ তাআলার কাছে, আল্লাহর জানমাল আমার আপনার কাছে। এখন এইটা আমার আপনার কাছে আমানত। আমানতের জিনিস দ্বারা উপকার হাসিল করা যায় না। কেউ যদি 500 টাকার একটা ছেঁড়া নোট আমার আপনার কাছে দিয়া বলে, হুজুর এইটা আমানত, আপনি যদি চিন্তা করেন, এরে বাজারে ভালো মাছ উঠছে, টাকা তো আর নাই, এই 500 টাকা ছাড়া এই টাকাটা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই, বাড়ির থেকে আরেকটা 500 টাকার নোট তাকে দিয়া দিব, হবে না। কারণ যেই বস্তুটা আমানত রাখবে, আমানতটা হুবহু ওই বস্তুটাকেই রাখতে হবে, ওইটাকেই সংরক্ষণ করতে হবে। এখানে টাকার পরিমাণটা আমানত না, বরং ওই নোটটাও আমানত। এখন জানমাল ব্যবহারের মূলত অনুমতি নাই, আমানত যেহেতু। তবে আল্লাহ তাআলা দয়া করে এটা আমাদের ব্যবহারের অনুমতি দিয়েছেন, এই জন্য এটা আমাদের জন্য একটা নেয়ামত। তবে ব্যবহারের একটা পরিধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জানমাল এই পরিধির বাইরে ব্যয় করা যাবে না। জান বলতে কি? আমার শ্রম, মেধা, বুদ্ধি, পরিশ্রম, এগুলো জান। এখন আমি আপনি আমার আপনার জানের দ্বারা জান ব্যয় করে, শ্রম ব্যয় করে, মেধা ব্যয় করে ভালো কাজ করি, দ্বীনি কাজ করি, মানব কল্যাণে কাজ করি, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া, এটা তো আরো ভালো। সম্পদ মাল ব্যয় করেন, ভালো খাইতে মন চায় খাই, পড়তে মন চায় পড়ি, অসুবিধা নেই। এমনকি নবীজি জানিয়ে দেন, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় ওটাও সাদাকা। তবে অপচয়, অপব্যয় করা যাবে না। যদি অমুসলিমেরও যদি সহযোগিতার দরকার হয়, আপনি মাল থেকে অমুসলিমকে টাকা দেন চিকিৎসার জন্য, খাবার কেনার জন্য, পোশাক কেনার জন্য, অসুবিধা নেই। কিন্তু ওই মাল থেকে একটা টাকাও এমন কাজে ব্যয় করা যাবে না যেই কাজটা অন্যায়। যদি কেউ করে তাহলে সে জানমালের খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। শরীয়তের বিধিবিধান আমাদের উপরে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধিবিধান, একই কথা। তাহলে এই কোরআন তথা শরীয়তের যত হুকুম আহকাম আছে সব আমাদের উপরে আমানত। কেউ যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করে, নিঃসন্দেহে সে খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গগুলা আমানত, হাত পা চোখ কান আমানত। বলে এর খেয়ানত কেমনে হয়? বলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, শুধু তাই না, অন্তরে কি লুকায় রাখো, অর্থাৎ অন্তরের কি খেয়ানত করো সেটাও যিনি জানেন তিনি কে। এই কয়েকটা বিষয় আমরা মনে রাখি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর বেশি সময় না, অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে লাগে, অচেনা গন্তব্য কাছে হইলেও দূরে লাগে। 11টা বাজে তো, সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আমি কয়েকটা বিষয় বলছি, আমরা আলোচনা করছি। 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 4 নাম্বার, সময়ের ক্ষেত্রে আমানতদার হব। 5 নাম্বার, জানের ক্ষেত্রে আমানতদার। 6 নাম্বার, মালের ক্ষেত্রে আমানতদার। 7 নাম্বার, সন্তান সন্ততির ব্যাপারে আমানতদারিতার পরিচয় দিব। 8 নাম্বার, শরীয়তের হুকুম আহকাম বিধিবিধানের ব্যাপারে আমানতদার হব। 9 নাম্বার, আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমানতদার হব। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। অরিজিনাল ইনশাআল্লাহ বলছেন তো, নাকি নার বদলে ইনশাআল্লাহ কইছেন? এ দুনিয়ার মানুষ বাঙালি বহুত চালাক। এক তাবলিগওয়ালা এক গ্রুপ গেছে, মসজিদ থেকে গাছতে বের হইছে। এখন এক গ্রুপ দেখাই দিছে, ওই যে ওদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, 3 মাসের টাইম আছে, একটু দেখেন তাশকিল কইরা টইরা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় নেওয়া যায় নাকি। এখন যার যে কাম সে তো সেই কামেই খুঁজে, কয় পাইছি। এবার দল বল নিয়ে পোলাপান একটারে ধরছে, একটাকে ধইরা তাশকিল করতেছে যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য দীর্ঘ সময়। ও লজ্জায় নাও কইতে পারে না, আবার কয় যদি হাঁ কইয়া দেই তাহলে তো বিপদ। চুপ করে বয়ে রইছে, খালি ওয়াজ শুনে। ওপাশ দিয়ে খেলাধুলা বন্ধ। আর একজন ওর কানের কাছে গিয়ে কয় তোরে জীবনেও ছাড়বে না, তাড়াতাড়ি ইনশাআল্লাহ গ। তুই যাস আর না যাস এটা হলো পরের হিসাব, আগে ইনশাআল্লাহ কইয়া বাস। তার মানে অনেক মানুষ, কাছের মানুষ, পরিচিত মানুষ এখন বলছে ভাই আমার এই কাজটা করে দাও, বন্ধু মানুষ তুমি, ও মনে মনে কয় তোর কাজ তো করবো না। এখন না যদি সরাসরি বলে তাহলে একটা খারাপ বিষয় না, কয় ইনশাআল্লাহ। আবার পাবলিকও বোঝে যে বাঙালি ইনশাআল্লাহ কইলে বিশ্বাস পাই, এই জন্য আবার কয় ভাই সত্যি সত্যি করবেন তো, ভাই সত্যি সত্যি করবেন। তাইলে বোঝেন ইনশাআল্লাহর যে আজমত, ওজন, আমরা এর অপব্যবহার করে কোথায় নিয়ে গেছি যে ইনশাআল্লাহ বলার পরে একটা মানুষের দৃঢ় বিশ্বাস হওয়ার কথা ছিল যে এই লোকটা তার সর্বস্ব দিয়ে প্রচেষ্টা করবে, আল্লাহ যদি তৌফিক দেয় হবে। আর আমরা ইনশাআল্লাহ বললে আগে সন্দেহ করে, মনে হয় করবে না। ওই ইনশাআল্লাহ কইছেন না অরিজিনালটা কইছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করে না। আমি